আজকে তুমি বিবির তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না। মরা লাগবে না, খালি একটু অসুস্থ হইয়া 10 দিন বিছনায় থাকো, টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত। বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, ঠিক নেই? কোটি কোটি টাকা কামাই করো, বউয়ের জবানে হাসি নাই, শুকর আদায় করে না। দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল, কয় না আর দিও না, তো হয় না আরো দাও আরো দাও। কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও, ঈদের বাজার করো, আমার জন্য কোনো শখ নাই, পারলে তুমি খুশি মনে যখন পারো দিও, এখন আমার দরকার নাই। তুমি ধার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না। এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা। আমগো আম্মা জানেরা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি, পেরেশানি হুদা জায়গায় একটা টেলিফোন কইরা কবে কই আছো, কয় এখানে আছি, কয় তাড়াতাড়ি আইও, ভেজাল কি বিষয়, দৌড়ে গেছে এদিকে একটা জরুরি মিটিং, এক প্যাচ লাগাইয়া দিছে টেলিফোন দিয়া, বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায়, তো এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য ভালো মেয়ে বিয়া করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা। ইতিহাস ভালো করে পড়ো। কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল। কোরবানি করেছো, মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে ছুরির নিচে দিয়া দিল। দুনিয়াতে 80 বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাইল। আদরের বিবি হাজেরা আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কার কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাইল শিশুটারে রাইখা নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর আপনি যেখানে রেখে যান, আপনি কই যান? কয় আমি বাড়ি চলে যাই। কয় বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন। কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে। এবার কয় আল্লাহর হুকুম হইছে নি? এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এইবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন, আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরার ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিছেন। ও হাজি সাবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোরা যদি দৌড়টা না দেও, আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা দিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। আর তুমি সেই জমজমের পানি পান করতেছো,
মা হাজেরার কান্নার ফসল। ইসমাইল দুধ পায় না, খানা পায় না, কানতেছে। মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সাফা একবার মারোয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছি। কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ। বলে হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছি। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময় পায়ের আঘাতে পানি, তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেইখা আম্মাজান হাজেরা বলছে জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রসুল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহর চিনবি না রে নিব খারাম। কই আমগো যে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই। সেদিনও বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যে বড় দামি কোন এক কাজে গেলাম, কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছেনি। আর একজনের সাথে পরিচয় করা, চিনেননি হুজুরের? হেলিকপ্টার হুজুর। আমি কই না, বৃষ্টির মধ্যে কে নিবে? আর আমি নিতে চাই না বেশি। আমি যদি চাই, আল্লাহর শুকর, আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে। অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না। সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না, টাকায় দেয় না। আল্লাহ যাকে সম্মান দিবেন, গরিবের সন্তানও ডিসি হয়ে যায়। কি আল্লাহ পারে না? তা তুমি সার্টিফিকেট নিয়ে কি হয়েছে? এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চিনো না, নবী চিনো না, কিসের জন্য দৌড়াও? রিজিক তো কোনো বান্দার হাতে না, কার হাতে? তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেব না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে অন্তর সোজা করে নাও, রিজিক আমার আল্লাহ দিবেন। ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে ভরিয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পইরা নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করো আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি, সব কিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন। জান্নাত আছে প্রমাণ কোরআন, আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ, কিয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ। সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো, তাহলে পুরো কোরআন ভুল, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল মানি না। পারবা বের করতে? পেরেছে কোনো বেঈমান? তাহলে তওবা করো, মাস্তানি ছাইরা তওবা করো। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি, আর করতে চাই না। কোন দিন যেন বাসের নিচে লাশ চলে যায়। এই যে কোরবানির ঈদে, রমজানের ঈদে কত যুবক গাড়ির নিচে চলে গেল, পানির ভেতরে লাশ হয়ে গেল। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, 5 বার ওযু বানাও, শরীর তাজা থাকবে, কোনো ক্রিম লাগবে না, রোগ কম হয়ে যাবে, রোগ কম হবে।
আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়টা দুই প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, আবার বান্দার পক্ষ থেকেও ভয়। যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায়, মসজিদে আকসা ছেড়ে দাও, না হয় তোমাদের উপরে হামলা করা হবে। বলে হামলা করো, যাই করো, জীবন দিব, আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না। ফিলিস্তিনের দিকে তাকাও, এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে। সাংবাদিক বলে বিষয় কি? বিপদ চলে, মানুষ মরে, রক্ত চলে, তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? লোকটা বলে আমার দুইটা সন্তান ইসরায়েলি বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে গেছে, আমি খুশি, এই জন্য মিষ্টি খাওয়াই। আমিও তৈরি হইতেছি, আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব। বুঝাইতে পারি না রে বাবা, বুঝ নাই। নবীজি 13টা বছর বুঝাইলো, আবু জাহাল বুঝলো না। আর ওমর নবীর বয়ান শুনে নাই, হঠাৎ কইরা কোরআন শরীফটা হাতে লাগাইছে, তো নবীর প্রতি মায়া বাইরা গেছে, কালেমা পড়ছে। অথচ আর ছিল 100 লাল উট পুরস্কারের লোভে নবীর কল্লা নিয়ে দিবে আবু জাহালের কাছে। বুঝটা বড় কঠিন ও বাবা, বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার ধর্ম, আমার ধর্ম, তোমার আমার হাদিস, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি সিস্টেমও কি না উত্তরবঙ্গের মানুষগুলো লঙ্গি পরে আসছে। বিদায়বেলা কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা, ধনীদের জন্য একটা কাফন বাড়ানো হবে। প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে যাবেন, মহিলা হলেও তার 6টা কাফন দেওয়া হবে। রিক্সা ড্রাইভার যদি মরে যায়, তারও যেমন 3 কাফন। কোটি টাকার মালিকও যদি মরে যায়, তাকেও 3 কাফন। কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কবরের সাইজও হবে সমান, নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগাই দিবে। গরিবের কবর যেমন, ধনীর কবরও তেমন। কাফনের কালার হবে আলাদা। কি আমগো হুজুরদের কালার হবে একরকম, আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালার এক, সংখ্যাও 3টা, তাও এক। কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে। অতএব যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে, ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
এরে নবীর আশিক উম্মতের দল, পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক নাম্বার ভয়। আল্লাহর ভয়ে তুমি নেক আমল করবা নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনাহ করবা, এটাই তোমার পরীক্ষা। ধৈর্য ধারণ করো। এই মিয়া, আমাদের সবাই দুর্বল মনে করে, আসলেই আমরা দুর্বল। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। হুজুর গো মাদ্রাসায় পড়াই, হুজুরেরা মাদ্রাসায় পড়ায় ৬-৭ হাজার টাকা বেতন, ১০,০০০, শহরে গেলে একটু বেশি। ইমাম সাহেবের বেতন বাকি তো ৩-৪-৫ মাস আছেই, আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি। হুজুর গো, কথা ঠিক না? আপনাদের তো সংখ্যা কম, কারণ আপনারা ট্যাবলেট খান, আমরা তো খাই না। কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম, দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে, মূসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা নবী দাঁড়াবে। আমি মুহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাব্বত আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব। এরপরও কি ট্যাবলেটওয়ালারা ফাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে? কি ট্যাবলেটওয়ালারা? আমগো দেশে ২০ বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি? সত্য কথা বলেন তো, ট্যাবলেট কই? ওই একটু আগে বলছি, মনে আছে? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি কয় আমি কোনো বান্দা দুনিয়াতে পাঠাবো, ও ট্যাবলেট কেন? ও যদি ওই মহিলাকে জবাইও করে, এরপর আল্লাহ গর্ভ থেকে বাচ্চা বের করে দিবে। সময় নাই সে ঘটনা বলার। আল্লাহ কি পারেন? আল্লাহর চিনি না, আল্লাহ কি পারেন? ভারতের মতো বিশাল একটা দেশ, যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে, যেমন কোরবানি, ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ এক ইতিহাস কোরবানি, এটা ভারত থেকে শুরু হয়েছে। কোথা থেকে? এই খবরও তো নাই। এই যদি না কইয়া বয়ান সাইরে দিতে, হুজুরেরা আন্দোলন করবে যে মিছা কথা কইল, ভারতের পক্ষে দালালি করলো। মানে হিংসা তো অন্তরে জমা। শুধু কি তাই? পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ। এই হজ শুরু হয়েছে ভারত থেকে। ইসলামের ইতিহাসে হজ শুরু হয়েছে ভারত থেকে। ভারত সরকার যদি হুনে, ইতিহাস আমরা জানি না, একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে, এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরাইয়া দাও, তাহলে এই জাতিকে নত করানো সম্ভব। ইসলামের ইতিহাস আমরা জানি না, এ কারণে আমাদের ঈমান দুর্বল। আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নি ঝরা ইতিহাস। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে চরণ দ্বীপে পাঠাইলেন ভারতে। কোথায়? আল্লাহ তাআলা আদমরে দুইটা সন্তান দিলেন, হাবিল আর কাবিল, দুই ভাই। ঘটনা বলার মাকসাদ আমার নাই, আমি সংক্ষেপ বলি। দুই ভাই ঝগড়া করে বিভিন্ন ঝামেলায় এক পর্যায়ে হাবিলকে ভাই কাবিল হত্যা করে ফেললো। বহু ঝামেলা হলো, কোরবানি করার আদেশ চলে আসলো আসমান থেকে। দুই ভাই তর্ক লাগাইছে। আদম নবীকে মা হাওয়ার মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান আল্লাহ দিতেন, একই মায়ের গর্ভ থেকে, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার দুই সন্তান, পরের বছর আর দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। আগের বছর মেয়েটা পরের বছর মায়ের ভাই বিয়া করবে, আগের বছরের ভাই পরের বছরের মায়ের গর্ভের আপন বোনেরে বিয়া করবে। এইটা কি এখনো জায়েজ আছে নি? এটা শরীয়তে আদম নবীর শরীয়তে হালাল ছিল। আদম নাই, আদমের শরীয়ত নাই। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শরীয়ত চলবে, মুহাম্মদের শরীয়ত দিয়া কিয়ামত পর্যন্ত চলবে। চালাকি করলে কপাল পুড়ে যাবে। তাহলে কোরবানি বক্সের রিভাব দাও।
পিছনে দে, পিছনে দে। ওই বরাবর অনেক, ওই এদিকে নিস না, ওই বরাবর না। রাজুরিয়া শাহপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, রিভাব নাই, রিভাব বুঝো? বিশাল আয়োজন, ইকো বন্ধ করো। সার্বিকভাবে সহযোগিতার জন্য সবার কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে, আপনারা সাধ্যমতো কিছু সহযোগিতা করবেন। দ্বীনের পথে আল্লাহর মহব্বতে দান করলে সওয়াব অনেক বেশি, দুনিয়াতেও অনেক লাভ, আখেরাতেও লাভ। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রুজিতে বরকত হয়। যাদেরকে ব্যাগের দায়িত্ব দেওয়া আছে আপনারা ব্যাগ নিয়ে ভেতরে যান। যারা দিবেন হাতে হাতে বের করেন। 1000, 500, 100, 200 যা পারি সাধ্যমতো সবাই দেওয়ার চেষ্টা করেন। ব্যাগওয়ালারা নেমে যান, বক্সের রিভাবটা বাড়াও। ব্যাগওয়ালারা নেমে যান। কই এত লোক কই? যারা দিবেন হাতে হাতে বের করেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। যারা কালেকশন করতেছেন দ্রুত হাঁটেন, কালেকশন কমপ্লিট করে স্টেজের পেছনে ব্যাগ পৌঁছায় দেন। কথা না বলি, কেউ কথা না বলি। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तू बहुत है
मकबूल है शाज है काबिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিল 9 জুলাই 2024 রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ সবুজার সিদ্দিক সাগর সাহেব মেয়র মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, এই তাড়াহুড়া করেন কেন? পাগল হয়ে গেছেন? সবাই মোহাব্বতের সাথে, বৃষ্টি ও আল্লাহর রহমত, আল্লাহ পাক বৃষ্টি যতটুকু প্রয়োজন দিবেন, তবে আজকের এই পরিবেশ আপনাদের এই কষ্টের ফসল। আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের কথা শুনবার মতো, আমাদেরকে বলবার মতো সে পরিবেশ আল্লাহ পাক কবুল করেন, তৈরি করেন, বলেন আমিন। দিল থেকে আল্লাহ সব ক্ষমতার মালিককে, আল্লাহ চাইলে মাহফিল কবুল করলে হবে, না চাইলে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দিল থেকে মোহাব্বতে জবান খুলে আমার সাথে সাথে দোয়াটা পড়েন, বা আমি পড়ি, আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ কোরআনের বরকতে, মাহফিলের বরকতে বৃষ্টির থেকে শেষ পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন। পাগলায় দৌড় দিছে। আপনারা পুরুষ না অন্য কিছু? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়াকেও আমাদের অনুকূলে এনে দিয়েছেন, আল্লাহ দয়া করেছেন, এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনাদের কোনো গজব আসবে না গুনাহ হবে? জবান বন্ধ রাখলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন, আবার মোহাব্বত লাগায় পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কয়বার পড়লে? তাহলে যদি প্রতিদিন 100 বার পড়েন, 10টা গুনাহ মাফ হবে একবারে, 10টা নেক যোগ হবে। আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। অতএব বেশি বেশি দরুদের আমল করবেন। জীবনে চালাকি তো আর কম করেন নাই। বহু চালাকরা করোনায় চলে গেছে, বহু বাহাদুর সব মাটির সাথে মিশে গেছে। অতএব চালাকি বাদ দিয়া আসল জিন্দেগির জন্য কিছু সঞ্চয় করেন, কাজে লাগবে। কই? কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র, শত্রু আগেও ছিল, এখনো আছে না নাই? বলেন। এরপরও কি আল্লাহর কোরআনকে বিদায় করতে পারছে কেউ? তাহলে এত টেনশন কেন? আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন, না হয় মইরা যাবেন। আমাকে হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারীর শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের উলামায়ে কেরামদের মুরব্বী, বর্তমান সরকারের কাছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন। স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না। সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার নাস্তিক মনারা যেন কোনোদিন এই জবান খুলে বলতে না পারে যে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল। এ কথা যেন কোনো বেঈমান বলার সুযোগ না পায়। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে? সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে। এমনকি মুসলমানদের মধ্যে বহু মুনাফিক আছে, তাদের পক্ষে, খুব বেঈমানদের পক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপরও কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন? লিস্টি আছে কারো কাছে? আছে? রসুল 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 জিনিস ধরে রাখো, আমি রসুল না থাকলেও তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক তো আল্লাহর কোরআন, দ্বিতীয় আমি রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নত। 1500 বছর পরে আজও এই 2 জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ঈমানও আছে, সম্মানও আছে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক এ খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। দোয়া করি আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, ষড়যন্ত্র করে, অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। এই কথাগুলো এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন, সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোনো সাহাবায়ে কেরাম আসবেন, কোনো বুখারীর ইমাম,
ইমাম মুসলিম আসবেন, ইমাম আবু হানিফা আসবেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন? আসবেন না। ভালো করে বুঝেন, আমাদেরকে তো আপনারা বোকা বলেন, আমরা হুজুরেরা বোকা। আসলেই আমরা বোকা, সত্যি আমরা বোকা। না হয় আপনারা আমাদের যেই পরিমাণ গালি দেন, আমরা আপনাদের হাসি মুখে সালাম দেই। আমরা যদি বুদ্ধিমান হইতাম, কত আগে আপনাদের সাথে ঝগড়া পিটাপিটি লাগতো। আমরা কিচ্ছু বলি না। আমি টুপি মাথায় দিই 24 ঘন্টা, আর আপনি টুপি নাই, গালি দেই না। দেখলে বলি ভাইজান কেমন আছেন। আমি দাড়িওয়ালা, আপনি দাড়ি রাখেন না, বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন। কখনো আপনাকে গালি দেই নাই, বরং দেখলে সালাম দেই। বোকা না হইলে করতাম না। আমরা বোকা। তো বোকারা কি বলে একটু শুনে যাই। আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন। একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন, মানেন আর না মানেন, সত্য হলে সমর্থন দিয়েন যে হ্যাঁ এটা সত্য। তাহলে কিয়ামত পর্যন্ত নবী, সাহাবায়ে কেরাম কেউ আসবে? সবাই একমত? কোনো ইমাম আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। এবার আসেন, আমরা কি জান্নাত পেতে চাই? দিল থেকে বলেন, সবাই কি জান্নাত চাই? আল্লাহ কবুল করেন। এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন, যারা বসে বসে আলেমদের মাফেন, এর মধ্যে কিছু নাই। আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো। জান্নাতের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। বলেন কোথায় আছে? কপাল খারাপ আপনার, আপনি কোরআনের আরবি বুঝেন না, ব্যাখ্যা তো পরের কথা, হাদিসও বুঝেন না। জান্নাতেও যাইতে চান, জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে। শুধু তরজমা না, তাফসির। এই কোরআন শরীফের ওজন 250 গ্রামও হবে না, 250 গ্রামও হবে না। কিন্তু হাকিকতের ওজন কত? কেউ একবারও ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন? একটা বিষয় কি? কোরআনের একটা বিষয় দর্শন। এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে, এগুলো যদি কেউ অধ্যয়ন করে 1000 বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে। কোরআনের আর একটা বিষয়ের নাম তাফসির। কোরআনের এই 250 গ্রাম কোরআনের হাদিস, কোটি কোটি হাদিস, সব কোরআনের ব্যাখ্যা। তাফসির কোরআনের ব্যাখ্যা। কোরআনের আর একটা বিষয় আছে ফিকহ, যেই ফিকহ পড়লে বর্তমানে মুফতি বলে। কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত, বালাগাত, ইলমে বালাগাত, ইলমে নাহবু, গ্রামার। এখন আপনি কোরআনের তর্জমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই, হাদিসও জানেন না। এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন? খুব খেয়াল করেন, নবীও আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না, বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি কয় না, জিব্রাইল আইসিনি বলে না, গায়েব জানুনি কয় না, তো বল্লা কেমনে? কয় খবর নাও। আল্লাহ বলে আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি কয় না, জিব্রাইল আইসিনি বলে না, গায়েব জানুনি কয় না, তো বল্লা কেমনে? কয় খবর নাও।
সমুদ্রের মাঝে গিয়া খবর নিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, ওই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব আপনার জাহাজ ডুবে নাই, ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে, রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন, যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মালিককে, কোরআন হেফাজত কে করবেন? দিন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না? মোহাব্বত করে বলেন আল্লাহ, ভাল লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার, বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা না রে নিমক হারাম। আল্লাহ বলেন শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নেমাতাত আফজু কুনাত, কুফরে নিয়ামত কাফাত বিরু কুনাত, হামদুল্লাকা শুকরিলাকা ইয়া যুলমিনান, হাজিরিয়া নাজরি বার হালেমা। আল্লাহর বান্দা বলে, নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিকমতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। কয় দেখছেন নি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিব্রাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয় কি ব্যাপার, আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এ মেয়া, এই কয়েক করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়ায় এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে, আজোয়া খেজুর আছে না? কথা কয় না। আজোয়া খেজুরের, এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুআজিজা, অলৌকিক। পোড়া খেজুর, বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে, আজোয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর, আজোয়া কয়টা? প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়।
তো ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বইলে গেছে যে আজোয়া খেজুরের এত পাওয়ার, যে এই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। হ্যাঁ অবশ্যই হাদিসে আছে। প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পারবো। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিস। উনি 3টা আজোয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো। কইরা এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইল। দীর্ঘ টাইম মিটিং চলল। আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। এটি ইয়াকিন, বিশ্বাস। যার যেই যত পার্সেন্ট বিশ্বাস মজবুত, তার তত পার্সেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুরকে দিয়া দোয়া করান না? কথা কয় না। কোরবানির সময় গরু জবাই দিছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন কেন? আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে, হাদিসে বেশি দরকার। হুজুরের দিয়া করান কেন? সমস্যা তো আপনার ভিতরে জবান নাপাক করে ফেলছেন, গাঞ্জা খাইয়া বিড়ি টেনে, মিথ্যা কথা বলে। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়া গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এই জবান দিয়া যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন পান না, আপনার জবান না পাক, সুদের সাথে জড়িত। তো সুদের সাথে যারা জড়িত এরা হজ করলেও হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলো একটা সওয়াব পাবে না। জীবনভর যত মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কয় রেডিও রে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়াত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেত তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজাল। দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই। মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। এই একটা জীবন। খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ। এটা জীবন হইল? এটা একটা জীবন হইল? এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবরও নাই। সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে, এটি দেখার টাইম কি? মোবাইল নিয়ে কবিরা গুণা করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিব্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে? মুসা নবীর ঘটনা আছে না? বৃষ্টি নাই এলাকায়, দোয়া চাইতেছেন মুসা নবী, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ মুসা নবীকে বলে, তোমার মজলিসে দোয়া কবুল হবে না, একটা জিনাকার আছে, এটার উডাও তাড়াতাড়ি নিলে, ওর কারণে দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী, এই জিনাকার ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না। জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার। বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার। না কানতে পারে না উঠতে পারে, দিল খুইলে আল্লাহর একটা ডাক দিছে গোপনে, এই মালিক 40 বছর আমি জিনা করি, আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। 40 বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো, আজকে নবীর সামনে বেইজ্জতি করবা, আর করবো না জিনা, মাফ করে দাও। মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা নবীর জিদ বাইরে গেল, এই খোদা, মাত্র কইলা জিনাকার না উঠলে মোনাজাত কবুল হইব না, তুমি ধাম করে বৃষ্টি দিলা, বিষয়টা কি? আল্লাহ কয়, যার কারণে বলছি দিমু না, তার কারণেই বৃষ্টি দিলাম।
কাল্লা এটা আবার কেমন নীতি? মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার। বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ফজরের 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, কিন্তু কপাল পরা 20 মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না। ঠিক নেই? ধৈর্য নাই, সারা রাত ঘুমাইছে, চিন্তা করেন 20 মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না। কিন্তু এই 20 মিনিটের যে ঘুমাইয়া 4 রাকাত নামাজ পড়ল না, সাজাটা কি 20 মিনিট হবে? কঠিন সাজা হবে। গুনাহের বেলায় ধৈর্য, নিজেরে কন্ট্রোল করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু নিজেরে কন্ট্রোল করো, মিথ্যা বলবা না। বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে। ধৈর্যের সাথে মুসিবত আসছে, তাড়াহুড়া করবা না, নিজেরে কন্ট্রোল করো, আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে অনেক পুরস্কার দিবেন। এর মধ্যে 2টা পুরস্কার দিবেন, বড় দামি, বড় শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এই যে পুরস্কারটা কারা পাবে? কারা পাবে? ধৈর্য ধারণকারী। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।